আমি ধুলিয়ানে আমার জন্ম এবং ধুলিয়ানে আমার জন্মস্থান দুটোই। আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আমি বিগত বেশ কয়েক বছর ধরে ধুলিয়ানে নিজের পরিবারের জন্য না, বাট নিজের সমাজের জন্য, আমাদের মুসলিম সমাজের জন্য, সাধারণ লোকের জন্য অনেক কিছু করেছি। আমি জীবনে কোনো এরকম কাজ করবো না যে কাজে আমাদের সমাজ কিংবা আমাদের প্রতিষ্ঠার ক্ষয়ক্ষতি হোক। যারা এসব ব্যাপারে রটাচ্ছে তাদের প্রচুর পোস্ট কালকে সাইবার ক্রাইমকে আমরা ইনফর্ম করেছি, যেহেতু নেট বন্ধ আছে তারা সেগুলোকে রিমুভ করার চেষ্টা করেছে। প্রচুর পোস্ট রিমুভ হয়েছে, অথচ অলরেডি ভাইরাল হয়ে গেছে। আমরা এর ব্যাপারে ডিফেন্স স্যুট ফাইল করব খুব ইমিডিয়েটলি। এবং আমি আবার বলবো, যারা ভুলভাবে এসব জিনিসকে সরাচ্ছেন তারা প্রস্তুত থাকুন, আমরা আইনি ব্যবস্থা নেব। কারণ আমরা এরকম কিছুই করিনি যে আমাদের সমাজের ক্ষয়ক্ষতিগ্রস্ত হোক না। আমরা সবসময় চেষ্টা করেছি ধুলিয়ান সবসময় শান্ত হোক, লোক আবার নর্মাল লাইফ লিড করুক। তার জন্যে আমি প্রশাসনের সঙ্গে রীতিমতো 24 আওয়ার্স আমি সঙ্গে আছি এবং আমরা চেষ্টা করছি বিভিন্ন রকম পলিটিক্যাল পার্টির সঙ্গে। বিং এ সিটিজেন, আমি কোনো পলিটিক্স করি না, আমি কোনো পার্টির মধ্যেও নেই। আমরা জাস্ট চেষ্টা করছি যেন আমার ধুলিয়ান আবার নতুন করে সুস্থ হয়ে যায়। সুতরাং যারা এইসব কিছু রটিয়ে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা দেখতে পাচ্ছি না, বাট এমন না যে তাদের কাছে আমরা পৌঁছতে পারবো না। তারা রেডি থাকুন, আমরা খুব তাড়াতাড়ি ডিফেমেশন স্যুট ফাইল করে হাইকোর্ট থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। একদম বাজে ঘটনা, কারণ আমরা একজন দায়িত্বশীল লোক। ধুলিয়ান মুর্শিদাবাদ আমার জন্মস্থান, আমার বাড়ি, আমার বাবার জন্মস্থান এই জায়গা। আমরা কোনোদিন এরকম কোনো কাজ করতে পারি না যে সমাজে কোনো কাজ ক্ষতি হোক। যারা এইসব জিনিস রটনা করছেন তারা ভেস্টেড ইন্টারেস্টের সঙ্গে করছেন এবং আমার ইমেজকে টার্নিশ করার জন্য করছেন। এবং বারবার বলছি যে আমরা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না, না আরএসএস সঙ্গে যুক্ত, না বিজেপির সঙ্গে যুক্ত, না টিএমসির সঙ্গে, কারোর সঙ্গে না। আমরা কেবল একজন বিজনেসম্যান লোক এবং আমরা সমাজের জন্যই কাজ করে এসেছি। এটা আমার একটা পেশা বলতে পারেন, মানে ভালোবাসার জায়গা বলতে পারেন। আমরা কোনোদিন এরকম কোনো কাজ করিনি, না কোনোদিন কাজ করব। যারা এইসব জিনিস ভ্রমক জিনিস যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিব এবং খুব তাড়াতাড়ি নেব। তারা রেডি থাকুন। দেখুন, আমি এটাই বলবো যে আমাদের এই কয়েকদিনের মধ্যে যেসব গণ্ডগোল হয়েছিল তাতে লোকের ধারণা ছিল যে যেসব বাইরের থেকে লোক এসছে, তাদের আশেপাশে হোটেল সব বন্ধ, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য আমি মন্দিরে আবার নতুন করে সব লোক ডেকে খাওয়ার ব্যবস্থা করেছি, যেখানে পুলিশের এসটিএফ থেকে শুরু করে বিএসএফ থেকে শুরু করে যারা নর্মাল, যারা আশেপাশে হোটেল পাচ্ছে না, তারা তো না খেয়ে দিয়ে আছে। আমরা দেখেছি সেদিন গণ্ডগোলের সময় প্রায় 2000 স্টুডেন্ট আটকে গেছিলো আমাদের বাণীচাঁদ হাই স্কুলে। সেখানে মেয়েরাই ছিল, বিশেষ করে 9-10 স্টুডেন্টরা ছিল। সেটাকে প্রশাসনের মদতে রাত্রি 10টা-11টা থেকে বের করে দেওয়া হয়েছে। যারা হোস্টেল থেকে বাড়ি ফেরত যেতে পারেনি তাদেরকে আমাদের বেশ কিছু এমএলএ বলুন, লোকাল লোকের সাপোর্ট নিয়ে তাদেরকে ওখান থেকে বের করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। ধুলিয়ানকে রীতিমতো আমরা চেষ্টা করেছি যে কুল ডাউন করার জন্য, যেন আমাদের মধ্যে, আমরা বিএসএফ আজকে আছে কালকে থাকবে না, প্রশাসন আজকে পুরো টিম এখানে এসে বসে আছে কালকে থাকবে না, থাকবো তো আমরাই। তো আমরা এরকম কোনোদিনই কাজ করতে পারি না যে নিজের মধ্যে সেই সম্পর্কটুকু নষ্ট হয়ে যায়, সম্প্রতি যেটাই সেটা নষ্ট হয়ে যায়। যারা এইসব ভুলভাল দিচ্ছেন তারা একমাত্র কোনো ভেস্টেড ইন্টারেস্টের জন্য করছেন। তাদেরকে খুঁজে খুঁজে তাদের এগেনস্টে বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটা আপনি শিওর থাকুন। আমি আবার বলছি, না আমি আমার জীবনে এরকম কোনো কাজ করেছি, না জীবনে কোনোদিন করবো, না রাজনীতি করেছি, না রাজনীতি করব। কিন্তু যারা এইসব ভুলভাল মেসেজ সমাজকে দিচ্ছে তাদেরকে আমরা যে কোনোই হোক প্রশাসনের মাধ্যমে তাদেরকে আটকাবো এবং তাদের বিরুদ্ধে ডিফেমেশন স্যুট ফাইল করা হবে। তারা রেডি থাকুন।